তো অনেক সময় হয় কি আমাদের ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি অনেক সময় অনেকেই দিয়ে থাকি, তারপর সে কি করে সেখান থেকে পাসওয়ার্ডটি বের করে আবার অন্যদের মাঝে বিলিয়ে দেয়। এতে হয় কি আপনার ওয়াইফাই আপনি ঠিকঠাক মতো ইউজ করতে পারেন না। তো আপনি চাইলে ম্যাক ফিল্টারিং এর মাধ্যমে বিষয়টি কন্ট্রোল করতে পারবেন। আপনি যাকে অ্যাক্সেস দিবেন শুধু সেই ইউজ করতে পারবে, অথবা আপনি যাকে ব্লক করবেন সে আর কখনোই আপনার ওয়াইফাই ইউজ করতে পারবে না। তো আপনি হোয়াইট লিস্ট অথবা ব্ল্যাক লিস্ট করে রাখার পর আপনি যদি পাসওয়ার্ড দিয়েও দেন, সে যদি পাসওয়ার্ডটা জেনেও যায় তারপরও আপনার ওয়াইফাইটি ইউজ করতে পারবে না। তো কিভাবে আপনি খুবই সিম্পল ওয়েতে ম্যাক ফিল্টারিং করবেন তা নিয়ে আজকের ভিডিও। তো চলুন শুরু করা যাক। তো আপনি চাইলে আপনার ফোন দিয়ে এটি করতে পারেন। তার জন্য মোবাইল ফোনের ডেস্কটপ মোডটি অন করে নেবেন, বাকি সব প্রসেসিং একই রকম। রাউটার সেটিংয়ে প্রবেশ করার পর এরকমটা শো করবে। আপনি বাম দিকে অনেকগুলো সেটিংয়ের অপশন দেখতে পাচ্ছেন। এখানে 5 নম্বরে একটা সেটিং আছে ওয়্যারলেস, এই অপশনটায় ক্লিক করবেন। তো ওয়্যারলেসে ক্লিক করার পর নিচে আরো কয়েকটি অপশন দেখা যাচ্ছে, এখান থেকে আপনি ওয়্যারলেস ম্যাক ফিল্টার এই অপশনটায় ক্লিক করবেন। তো আপনি এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে দুইটি ডিভাইস অ্যাড করে একবার ম্যাক ফিল্টারিং করেছিলাম। এই ভিডিওটি তৈরি করার জন্য সেটাকে এবার ডিসেবল করে দিয়েছি। তো আপনার প্রথম কাজ হচ্ছে এখানে আপনার ডিভাইসের ম্যাকগুলোকে অ্যাড করা। তো আপনি ডিভাইসের ম্যাকগুলা কোথায় পাবেন তার জন্য আপনি ক্লিক করবেন ওয়্যারলেস স্ট্যাটিস্টিক এই অপশনটায়। এখানে একটা ডিভাইস শো করতেছে, আপনার ইউজার যদি অনেকগুলো হয়ে থাকে তাহলে এখানে অনেকগুলো ম্যাক অ্যাড্রেস শো করবে। তো ইউজার সংখ্যা বেশি হলে অনেক সময় একটা প্রবলেম হয় যে আপনি কোন ডিভাইসটা ম্যাকের আওতায় নেবেন সেটার ম্যাক অ্যাড্রেস কোনটা। তো তার জন্য আপনি চলে যাবেন সেই ডিভাইসের ওয়াইফাই সেটিংয়ে, সেইখান থেকে ম্যাক অ্যাড্রেসের সাথে মিলিয়ে এখান থেকে কপি করবেন। এখান থেকে ম্যাক অ্যাড্রেসটি কপি করে আপনি আবারও চলে যাবেন ওয়্যারলেস ম্যাক ফিল্টার এই অপশনটায়। এখানে আপনি লেখা দেখতে পাচ্ছেন অ্যাড নিউ, এখানে ক্লিক করবেন। তারপর এখানে আপনি সেই কপি করা ম্যাকটি পেস্ট করে দিবেন। এখানে আপনার ইচ্ছে মতো একটা ডেসক্রিপশন লিখে দিবেন। আমি এখানে ডিভাইসের নামটি দিয়ে দিলাম। তারপর আপনি সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর সেই ডিভাইসটি কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। তারপর এখানে আপনি দুইটি অপশন দেখতে পাচ্ছেন। প্রথম অপশনটি হচ্ছে ব্ল্যাক লিস্ট, অর্থাৎ আপনি যদি এই প্রথম অপশনটি সিলেক্ট করেন তাহলে আপনি যে ম্যাকগুলোকে এখানে অ্যাড করেছেন এই ডিভাইসগুলো ব্লক হয়ে যাবে। এই ডিভাইসগুলো কখনোই আপনার ওয়াইফাই ইউজ করতে পারবে না। আপনি যদি পাসওয়ার্ড তাদেরকে দিয়েও দেন তারপরও তারা কানেক্ট করতে পারবে না। তারপর দ্বিতীয় যে অপশনটি রয়েছে এটি হচ্ছে হোয়াইট লিস্ট, অর্থাৎ আপনি যদি দ্বিতীয় অপশনটি সিলেক্ট করেন তাহলে আপনি যে ডিভাইসগুলো অ্যাড করেছেন শুধুমাত্র এই ডিভাইসগুলোই আপনার ওয়াইফাই ইউজ করতে পারবে, পৃথিবীর বাকি অন্য কোনো ডিভাইস আপনার ওয়াইফাই ইউজ করতে পারবে না। তো আমি আপনাকে সাজেস্ট করব হোয়াইট লিস্টটি করার জন্য, অর্থাৎ নিচের অপশনটাই সিলেক্ট করার জন্য। তারপর আপনি ক্লিক করবেন ইনেবল এই অপশনটায়। ইনেবলে ক্লিক করার পর আপনার ম্যাক ফিল্টারিং কার্যক্রমটি সম্পূর্ণ হয়ে যাবে। তো আমি আর এখানে ইনেবল করতেছি না, কারণ অনেক সময় আমাকে অনেকজনকে পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন হয়। তো আপনি ম্যাক ফিল্টারিং করার পর আপনার যদি অন্য কাউকে পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন হয় তাহলে আপনাকে এই সেটিংয়ে এসে আগে ডিসেবল করে নিতে হবে, তারপর আপনি পাসওয়ার্ড দিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।